ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ओम नमस्ते श्री पुंडरीकाय कृष्ण प्रेम प्रदाय श्रीमाधवेन्द्र सेवकाय महावदन्यायते नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भागवतमुत्तमं श्लोके भक्तिर्भवति नैष्टिकी। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवे दिनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवं। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयप्ताका स्वामी नित्य नमिने। नमो आचार्य पदाय नित्य पदाय गौर कथा दामोदाय नगर। हरे कृष्ण। অনলাইন ভক্তি শাস্ত্রী কোর্সে উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলের শ্রীচরণ কমলে দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। সবাইকে সুস্বাগতম জানাই আমাদের আজকের এই কোর্সে। তো আমরা যথারীতি পূর্ব ক্লাস রিভিউ শুনবো। গত ক্লাস আমরা কি কি আলোচনা করেছিলাম বা কি কি বিষয়ের উপর আমরা শ্রবণ করেছিলাম আপনারা বলবেন এক একটা পয়েন্ট। গত ক্লাস আমরা কি কি শুনেছি বলুন। প্রভু হরে কৃষ্ণ, প্রণাম। গত ক্লাসে আমরা বিশ্বরূপ দর্শন যোগ আপনি শুরু করেছিলেন। তো সেখান থেকে আমাদের কিছু কিছু পয়েন্ট যে ভগবানের যে বিশ্বরূপ, এটা ভগবান অত্যন্ত কৃপা পরবাস ঐশ্বর্যের কথা বলার পরে তিনি তখন অর্জুন দেখতে চান যে এখানে কি কি সম্পদ আছে। তো এখানে কয়েকটা কারণ বলেছিলেন, মোট তিনটা কারণ বলেছিলেন বিশ্বরূপ দেখার কারণ। তারপর হচ্ছে এখানে ভগবানকে বিশ্বরূপকে বলা হচ্ছে গৌণরূপ, এবং এবং হচ্ছে এটা আদি রূপ, এবং হচ্ছে এবং আরো রূপের কথা বলেছিলেন। এবং আমাদের এখানে সাধকের জন্য যে কিছু লাভ হয় সেটা বলেছিলেন। এরপর হচ্ছে এখানে যে ভক্তি, এটা শুদ্ধ ভক্তি নয়, শুদ্ধ ভক্তি আমরা দ্বাদশ অধ্যায়ে আমরা প্রবেশ করব। তারপর এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের কিছু কোটেশন এবং শ্রীধর স্বামীর কিছু কোটেশন আমরা এখানে শ্রবণ করেছিলাম। তারপর হচ্ছে ধৃতরাষ্ট্র এখানে ভয় পেয়েছিলেন। তারপর অর্জুনের এখানে ভগবান তিনি মোহদূর করলেন, এবং এরকম আরো কিছু পয়েন্ট। এবং হচ্ছে একটা লাস্টে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল হচ্ছে আহ, ভগবান অর্জুনকে মানে দেখানোর জন্য তিনি দিব্য দৃষ্টি কেন প্রদান করলেন, এটা নিয়ে অনেক বিস্তারিত ব্যাখ্যা করেছিলেন। প্রভু হরে কৃষ্ণ, এইটুকুই ছিল। ওকে, আর কেউ?
অ্যাড করতে চান প্রভুর সঙ্গে? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হুম, আসলে প্রদীপ প্রভু ক্লাসে পূর্ববর্তী সবকিছু আলোচনা করেছেন। তো এর মধ্যে আমি একটা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আপনি বিশদভাবে আলোচনা করেছিলেন যে গুরুদেব এবং শিষ্যের মধ্যে আদান প্রদান কিভাবে আমরা কিভাবে নিতে পারি, এটা শিক্ষা করেছিলেন। প্রথমে বলেছিলেন যে গুরুদেবের কৃপার ফলে আমাদের আধ্যাত্ম তত্ত্ব লাভ হয়, এর ফলে আমাদের মোহ দূর হয়। তো মোহ দূর হওয়ার ফলে আমরা এটা হচ্ছে গুরু কৃপা লাভের লক্ষণ, এবং এই কৃপা লাভের পর আমরা গুরুদেবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব, যেটা আমরা প্রথম দিকে আলোচনা করেছিলেন। কৃপা লাভ করার পর মানে অর্জুন যেভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছিল, সেভাবে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব, এবং কৃতজ্ঞতা প্রকাশ করার পর তারপর আমরা আমাদের ইচ্ছাটা প্রকাশ করব গুরুদেবের কাছে। এরপর হচ্ছে যে এবং গুরুদেবের কাছে সম্মতি চাইবো, আমরা আমাদের যোগ্যতা আছে কিনা। আমাদের প্রার্থনাটা এমন হওয়া উচিত যেটার জন্য আমাদেরকে মানে যোগ্যতা সম্পন্ন হতে হবে। এটাই হচ্ছে গুরু এবং শিষ্যের মধ্যে কৃপা লাভের আদান প্রদান লক্ষণ। এটা হরে কৃষ্ণ ওকে। প্রভু। আর কেউ অ্যাড করতে চান? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হুম, প্রভু গত ক্লাসে হচ্ছে যে 1 থেকে 8 নং শ্লোক পর্যন্ত অর্জুনের অনুরোধে বিশ্বরূপ দর্শনের বিষয় তুলে ধরেছিলেন। আর হচ্ছে 9 থেকে 14 নং শ্লোকে অর্জুনের বিশ্বরূপ দর্শন সম্পর্কে সঞ্জয়ের বর্ণনা সম্পর্কে আলোচনা করেছিলেন। আর আপনি একটা বিষয় বলছিলেন যে ভবিষ্যতে যদি কেউ নিজেকে ভগবান মনে করে, তাকে বিশ্বরূপ দেখানোর জন্য আমরা বলতে পারি, মানে সে যদি বিশ্বরূপ দর্শন করতে না পারে, তাহলে তার ভগবত দাবি আমরা খণ্ডিত করতে পারি। আর বিশ্বরূপ দর্শনের যে রূপ, সেটা হচ্ছে যে ভগবানের গৌণ রূপ। মুখ্য রূপ হচ্ছে দ্বিভুজ শ্যাম সুন্দর সম্যক আদি রূপ দর্শনের রূপ বা আকাঙ্ক্ষিত রূপ, এটা বলছিলেন। আর হচ্ছে যে ওই ঐশ্বর্য মিশ্রিত ভক্তি আর শুদ্ধ ভক্তি সম্পর্কে বলছিলেন। হুম। তো বিশ্বরূপ দর্শনের জন্য দিব্য দৃষ্টি লাগে কেন, এই প্রসঙ্গে বলছিলাম। এটা কি যুক্তি আমরা দেখিয়েছিলাম এটার? নিবুজ রূপ দেখতে তো দিব্য দৃষ্টি লাগছে না, কিন্তু বিশ্বরূপ দর্শনে দিব্য দৃষ্টি লাগছে কেন? প্রভু হরে মনোযোগ। কৃষ্ণ। প্রভু আমি বলবো নাকি মাতাজি বলবেন? হ্যাঁ, বলুন মাতাজি, মনোযোগ তো বলুন। প্রভু হরে কৃষ্ণ। প্রভু এখানে হচ্ছে দ্বিভুজ যে শ্যামসুন্দর মুরলীরূপ এটা শ্রেষ্ঠ, এবং এবং যে বিশ্বরূপটা সেটা এর থেকে অনেক নিচের দিকে আসে আর কি, ইয়ে ক্রম অনুসারে। কিন্তু অর্জুন যেহেতু দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধরন রূপ দেখিয়েছিলেন, এবং এটাকে বলা হচ্ছে হায়ার টেস্ট, এবং যে বিশ্ব সেটাকে বলা হচ্ছে লোয়ার টেস্ট। তো আমাদেরকে একটা খাবারের মাধ্যমে উদাহরণ দিয়েছিলেন যে খাবারে আমরা যদি মিষ্টান্নটা আমাদের যদি খাওয়া হয়ে যায়, তারপরে যদি অন্য একটা কোনো একটা ঝাল আইটেম, কাশ্মীরি বা অন্য কোনো একটা ঝাল আইটেম আসে, তো সেটা খাবার জন্য আমাদেরকে প্লেটটা চেঞ্জ করতে হবে, এরকম একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন। এই জন্য আর কি, এই যে আমাদেরকে ওয়াশটা করে নেওয়া হচ্ছে এবং আমাদেরকে এই সময় মুখটাও একটু ধুয়ে নেওয়া হচ্ছে, তো এরকম একটা তুলনা করা হচ্ছিল যে আমাদের এইটাকে আমাকে সেই টেস্টটা পাওয়ার জন্য আমাকে নতুন করে আমাকে চোখে আর কি আমাকে দিব্য দৃষ্টিটা আমাকে প্রদান করতে হচ্ছে আমাকে। তো এরকম ওকে। একটা ছিলেন প্রভু কৃষ্ণ। হুম, ঠিক আছে। আর কেউ কিছু বলতে চান গত ক্লাস প্রসঙ্গে? ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হ্যাঁ। আসলে আহ, যেটা আপনি আরেকটা উদাহরণ দিয়েছিলেন, মনোজিৎ প্রভু প্রসাদের উদাহরণটা বলেছে, আরেকটা উদাহরণ হচ্ছে যেমন ধরো ভগবানের বিশ্বরূপ হচ্ছে একটা 3D সিনেমার মতো, যেটা আমরা বাস্তব লাইভে দেখি। আমরা যখন একটা 3D সিনেমা বা কোনো কিছু দেখতে যাই, একটা গ্লাস পড়তে হয়, ঠিক তেমনি বিশ্বরূপ দর্শন মানে করার জন্য দিব্য দৃষ্টিটা দরকার, সেজন্য অর্জুনকে প্রদান করেছিলেন। হুম, হরে কৃষ্ণ। ঠিক আছে। হ্যাঁ, তো আজকে কত থেকে হবে? 15 থেকে নাকি? হ্যাঁ প্রভু, 15 থেকে হচ্ছে 31 পর্যন্ত। 15 থেকে 35, ওকে। তো অর্জুন ভগবানকে প্রার্থনা করলেন, এবং অর্জুনের প্রার্থনা শুনে ভগবান তিনি অর্জুনকে বিশ্বরূপ
প্রদর্শন করালেন। তো আমরাও দেখবো অর্জুনের সঙ্গে সঙ্গে সেই বিশ্বরূপে অর্জুন ভগবানের মধ্যে কি কি দেখেছিলেন। কিন্তু বিশ্বরূপ দর্শনের আগে আমাদের একটা মানসিকতার পরিবর্তন আনতে হবে। আগে আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কারা কারা বিশ্বরূপ দর্শন করতে চান? একে হাত তুলুন, হ্যান্ড রাইজ করুন। কারা কারা আপনারা বিশ্বরূপ দর্শন করতে চান? যদি অনলাইনে হাত তুলতে না পারেন তাহলে এভাবে হাত তুলতে পারেন, মানে অনলাইনে না জানলে এভাবে তুলতে পারেন, মানে ছবিতে, ভিডিওতে। একজন শুধু মনোজিৎ প্রভু, আর কেউ নাই? রিয়েল প্রভু দেখতে চান না? যদি না চান তাহলে দেখাবো না আর। হ্যাঁ, বলুন। আমাদের খোকন প্রভু দেখতে চান? দেখতে চাইলে বলুন। কারা কারা দেখতে চান হাত তুলুন। তাহলে একজন পাচ্ছি কিন্তু আমরা এখানে। মনোজিৎ প্রভু একজন আছেন, উনি হ্যান্ড রাইজ করেছেন। বাকিরা হ্যান্ড রাইজ করছেন না। আসলে আপনারা কি দেখতে চান কি চান না আমি সেটাও বুঝতে পারছি না। আপনারা কি ইয়েস বা নো, কি কি আপনারা কি চান? অশোক আত্মা প্রভু বলুন, দেখতে চান? আনমিউট করে বলুন। ওনার অশোক আত্মা প্রভুর হচ্ছে শুধু চোখ দেখা যাচ্ছে। ঠিক আছে, আর একটু উপরে উঠুন, এরকম করে উপরে উঠুন আর একটু। এসো হ্যাঁ, রিয়েল প্রভু। একজনকে তো বহু দিব্য দৃষ্টি দিছিল, এখন আমাদেরকে কেড়ে দেয়। তাহলে দিলে দেখা সৌভাগ্য হয়ে যাবে। আমি আমি তো সেজন্য জিজ্ঞেস করছি আপনারা দেখতে চান কিনা। যদি প্রদান করেন তাহলে অবশ্যই দেখবো, দিব্য দৃষ্টি প্রদান করলে অবশ্যই দেখবো। আমি প্রশ্নটা সেজন্যই করেছি যে আপনারা দেখতে চান কিনা। এখন আপনারা যদি বলেন যে মানে চান বা না চান, না চাইলে তো দরকার নেই, চাইলে একটা দিব্য দৃষ্টি অবশ্যই তো লাগবে, আপনাদেরকেও দিব্য দৃষ্টি দিতে হবে। সেজন্য আমি জিজ্ঞেস করছি যে আপনারা চাচ্ছেন কিনা। তো কি চান তো সবাই নাকি? হাত তুলুন না। ওখানে রিয়েকশনে গিয়ে হ্যান্ড রাইজ একটা অপশন আছে, ওখানে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। আচ্ছা, হ্যাঁ, অথবা আপনারা ভিডিও অন করো হাত তুলতে পারেন যে আমরা চাই। তো যদি চেয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের দিব্য দৃষ্টি লাগবে। তো আমাদের দিব্য দৃষ্টিটা হচ্ছে কি, আমাদের জন্য যারা আমরা যারা শিক্ষার্থী আছি এখানে প্রত্যেকে, আমাদের দিব্য দৃষ্টিটা হচ্ছে মানে গীতার অনুসারে ছিল, প্রভুপাদ এখানে তাৎপর্য বর্ণনা করেছেন যে আমাদের হচ্ছে প্রামাণিক গুরুদেব অথবা প্রামাণিক উৎস থেকে আমাদের এই এই যে দিব্য দৃষ্টির দ্বারা অর্জুন দেখেছিলেন, কি দেখেছিলেন সেটা আমাদের প্রামাণিক উৎস থেকে শ্রবণ করতে হবে। আমরা দেখবো কিসের মাধ্যমে? শ্রবণের মাধ্যমে। ঠিক আছে, যেমন ধরুন ভগবান তো হয়তো এখন সরাসরি আমাদের সামনে বিশ্বরূপ রূপে আসবেন না, কিন্তু আসবেন। আমি আবার আপনাদেরকে সেটাও দেখাবো। ভগবান আসবেন, কিন্তু আসার আগে আমাদের মনোবৃত্তিটা আগে, আমাদের আমাদের দৃষ্টিভঙ্গিটাকে আমাদের কি করতে হবে? আমাদের দৃষ্টিভঙ্গিটাকে সেরকম সেভাবে তৈরি করতে হবে। তো আমাদের দৃষ্টিভঙ্গি হবে কি, এই বিশ্বরূপ দেখার আগে আমাদের দৃষ্টিভঙ্গি হবে আমরা আমাদের গুরুদেবের মাধ্যমে বা প্রামাণিক উৎসের মাধ্যমে আমরা দর্শন করছি। এটা আমরা কোনো মানসিক কল্পনার দ্বারা ভগবানের এই রূপের না বর্ণনা বা ভগবানের এই রূপের আমরা দেখব, অথবা ভগবানের এই রূপের বর্ণনা শুনবো। আমরা প্রত্যেকে শুনছি আমরা গীতাকে আশ্রয় করে এবং আমাদের গুরুদেব এবং প্রামাণিক উৎস থেকে আমরা এই বিশ্বরূপ দর্শন করি। যেহেতু এটা আমাদের কাম্য কোনো রূপ নয়, আমাদের মানে আরাধ্য বা আমাদের ঈপ্সিত কোনো রূপ নয়, আমাদের আরাধ্য বা ঈপ্সিত রূপ হচ্ছে সৌম্য মূর্তি ভগবানের, দিবস মুরলীধর। তো কিন্তু এটা আমরা কেন দেখবো? এটা আমরা দেখবো শিক্ষার জন্য। এটা আমরা দেখবো ভবিষ্যৎ যারা আছেন, ভবিষ্যতে যারা আসবেন, ভগবানের যে রূপ বা ভগবানের যে এই যে বিশাল রূপ, তিনি যে সমগ্র সৃষ্টিতে আছেন, সেই বিষয়টি মানুষকে জানানোর জন্য আমরা দেখব। তো আশা করি সবাই প্রস্তুত আছেন সেই বিশ্বরূপ দেখার জন্য। সবাই একটু নড়ে চড়ে বসবেন, ঠিক আছে? আমরা সেই বিশ্বরূপ এখন দেখতে যাচ্ছি। দেখা যায়? বলবেন
আনমিউট করে বলবেন দেখা যাচ্ছে কিনা। প্রভু, হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে প্রভু। দেখুন তাহলে, তো আমরা এটা দর্শন করতে করতে আচ্ছা, এটা দর্শন করতে করতে আমরা শ্লোকটা পড়ি। 15 নম্বর শ্লোক পড়ুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অত বিশ্বরূপ দর্শন যোগ পঞ্চদশ অধ্যায় অর্জুন বাচ। পশ্যামি দেবাংস্তব দেব দেহে সর্বাংস্তথা ভূত বিশেষ সংজ্ঞান ব্রহ্মাণমিশং কমলাসনস্থং ঋষিক্ষ সর্বাংশ দিব্যান। অনুবাদ: হে দেব। অর্জুন বললেন, হে দেব, তোমার এই বিশ্বরূপে সমস্ত দেবতা, চরাচর জগৎ, ঋষিদের, সর্পসমূহ এবং সৃষ্টিকর্তা কমলাসনা ব্রহ্মাকে দেখেছি। হরে কৃষ্ণ। আচ্ছা, আপনারা এই যে আমরা শ্লোকগুলো পড়ছি, শ্লোকগুলো পড়ার সঙ্গে সঙ্গে আচ্ছা, আপনারা একটু মিউট করে দেবেন, ঠিক আছে? যারা শ্লোক পাঠ করবেন, শ্লোক পাঠ করার পর পরে মিউট করে দেবেন, নাহলে আমার কথাগুলো রিপিট হবে, ডাবল ডাবল শোনা যাবে। শ্লোক পাঠ শেষ, আপনার মাইকটা বন্ধ করে দিতে হবে। তো আমরা যে এই শ্লোকটা পড়ছি, শ্লোক পড়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু মিলাবেন এই জিনিসগুলো সেখানে আছে কিনা। এবং এই যে 4 লাইনের যে শ্লোকগুলো, এই শ্লোকগুলোকে আমরা একটা বিশেষ সুরে পড়বো। এখন আমাদের জগৎবন্ধু প্রভু পড়েছেন, তো ওই সুরটাও চলবে। আরো একটা সুর আছে, সেই সুরও আমরা পাঠ করতে পারি প্রত্যেকে, তো এটা একটু আমরা চেষ্টা করব। তো এখানে এই শ্লোকটাতে 15 নম্বর শ্লোকে বলা হচ্ছে কি, হে দেব, অর্জুন তিনি বর্ণনা করছেন, আমি তোমার দেহে সমবেত দেবতা। আপনারা দেখুন এখানে দেবতাদের দেখতে পাচ্ছেন কিনা, সমবেত দেবতা। এই যে ভগবানের শরীরে সমস্ত দেবতাদের দেখা যাচ্ছে, অঙ্গের মধ্যে দেখুন, হস্তে, বিভিন্ন জায়গায় সমবেত দেবতাদের দেখা যাচ্ছে। বিভিন্ন প্রাণীদের দেখা যাচ্ছে। প্রাণী কোথায়? প্রাণীও আছে কিন্তু এখানে, এই যে বিভিন্ন প্রাণী। তারপরে হচ্ছে কমলাসনে স্থিত ব্রহ্মা, এই যে ব্রহ্মাকে দেখা যাচ্ছে দেখুন, ভগবানের নাভি দেশে উনি পদ্মাসনে বা কমলাসনে স্থিত আছেন। এরপরে হচ্ছে মহাদেব, মহাদেব আছেন। শিব, শিব অবস্থান করছেন, এই যে শিবের অবস্থান করতে, এই যে ভগবানের মস্তকের পাশে ডান দিকে দেখুন। ঋষিদের, বিভিন্ন ঋষিরাও আছেন উপরে, ঋষিদের দেখা যাচ্ছে এখানে। আবার চতুষণ কুমার আছেন, দেবর্ষি নারদ আছেন, দত্তাত্রেয় ঋষি আছেন। ঋষিদের দেখা যাচ্ছে। দিব্য সর্প, এই যে সর্প ভগবানের হস্তে, দিব্য সর্পদের দেখতে পাচ্ছেন। অর্থাৎ প্রথম এই শ্লোকটিতে অর্জুন দর্শন করছিলেন যে নিচের থেকে দর্শন করে আসছিলেন। নিচের থেকে মানে গর্ভোদক সেই বিষ্ণু, তিনি গর্ভোদক সমুদ্রে শায়িত হয়ে আছেন। উনার যে নাভি কমল থেকে ব্রহ্মার উৎপত্তি, এবং পরবর্তীতে সৃষ্টি, যে বাসুকি সর্প আদি বিভিন্ন নাগদেরকে তিনি দেখছেন। এ সমস্ত কিছু তিনি নিচ থেকে দর্শন করে আসছিলেন প্রথম, ঠিক আছে? আচ্ছা, এরপরে 16 নম্বর শ্লোক, সেখানে কি দেখতে পাচ্ছেন? পড়ি, 16 নম্বর পড়ুন। হরে কৃষ্ণ। অনেক বাহুদর ভক্ত নেত্রং পশ্যামি তাং সর্বত অনন্ত রূপম ন অনন্ত ন মধ্যম ন পুনঃতব আদিম পশ্যামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, তোমার দেহে অনেক বাহু, উদর
মুখ সর্বত্র অনন্ত রূপ দেখছি। আমি তোমার আদি মধ্য ও অনন্ত অন্ত কিছুই দেখতে পাচ্ছি না। হরে কৃষ্ণ। হুম তো এখানে দেখুন, এই যে এই শ্লোকে বলা হচ্ছে কি, ভগবানকে তিনি বিশ্বেশ্বর বলে সম্বোধন করলেন। বিশ্বের ঈশ্বর মানে ভগবান। দেখুন, ভগবান যে প্রকট হয়েছে, পুরো বিশ্বকে তিনি আশ্রয় করে রেখেছেন, পুরো বিশ্বকে তিনি দখল করে ফেলেছেন। ওনার যে রূপ আমরা দেখতে পাচ্ছি, দর্শন করছি, সমগ্র বিশ্বকে তিনি আশ্রয় করেছেন, সেজন্য ওনাকে বিশ্বেশ্বর বলে সম্বোধন করা হচ্ছে। এবং বিশ্বরূপ, যে বিশ্বে অর্জুন বলছিলেন যে আমি বিশ্বে আর কিছু দেখতে পাচ্ছি না, কেবল তোমাকে ছাড়া। তোমার সর্বত্র ব্যক্ত অনন্ত রূপে অনেক বাহু, এই যে দেখুন অনেকগুলো বাহু, কতগুলো বাহু আছে ভগবানের দেখা যাচ্ছে এখানে। অনেক বাহু অর্জুন দর্শন করছিলেন, অনেক বাহু, এবং অনেকগুলো মুখ ভগবানের দর্শন করছিলেন, উদর এবং নেত্র, সেই সমস্ত মুখ সমূহে বিভিন্ন রকম নেত্র অর্জুন দর্শন করছেন। এবং অর্জুন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমি তোমার আদি মধ্য ও অন্ত, মানে আমি তোমার শুরু, তারপর হচ্ছে এই যে মধ্য এবং অন্ত, মানে শেষ, এই তিনটে জিনিস আমি দেখতে পাচ্ছি না। এর মধ্যে আমি এগুলো দেখতে পাচ্ছি না, মানে কোথার থেকে শুরু হয়েছে আর এটা কোথায় গিয়ে শেষ হচ্ছে, অর্জুন বলছে যে আমি এটা দেখতে পাচ্ছি না। কোনো টিকাকারেরা এরকম বর্ণনা করেছেন যে অর্জুন মানে চরণটাই এত বড় বিশাল অর্জুন দর্শন করছিলেন যে অর্জুন চিন্তা করছেন যে এটা শেষ, এটার শেষ কোথায়। মস্তক দেখতে পাচ্ছিলেন না, শুধু চরণটাই দেখছিলেন, চরণটা এত বড়, এরকম অনেকে বর্ণনা করে। তো সেভাবে অর্জুন দর্শন করছেন। তো আমরা আসুন আরো দেখি 17 নম্বর শ্লোকে আর কি কি দেখতে পাচ্ছেন। 17 নম্বর শ্লোক অনুবাদ করছি। প্রভু হরে কৃষ্ণ। প্রভু, এটা দীপ্ত প্রভুর, উনি কি আছেন এখানে? না, ও জয়েন করেনি। প্রভু হরে কৃষ্ণ। শ্লোক নম্বর 17। কিরীটিনং গতিনং চক্রিনং চ তেজরাশিং সর্বত দীপ্তমন্তং পুষ্যামি তাং দুর্নিরীক্ষাং সমন্তাদ দীপ্তানরলার্কর্তুতি তমপ্রমেয়ম। অনুবাদ: কিরীট শোভিত, গদা এবং চক্রধারী, সর্বত্র দীপ্তিমান, তেজপুঞ্জ সমন্বিত, দুর্নিরীক্ষ, প্রজ্বলিত অগ্নি ও সূর্যের মতো প্রভাবিশিষ্ট এবং অপ্রমেয় স্বরূপ তোমাকে আমি সর্বত্রই দেখছি। প্রভু হরে কৃষ্ণ। আপনারা যখন সুরটা দিবেন, আমি একটা সুরে পাঠ করছি, আপনারা শুনুন ভালো করে। এই সুরটা আপনারা আমি যদি আপনারা বলেন, আমি এটা রেকর্ড করে আপনাদের গ্রুপে দিতে পারি। আপনারা এই সুরে সবগুলো শ্লোক পাঠ করতে পারেন। এগুলো কিন্তু প্রার্থনা সূচক শ্লোক, এরকম নয় যে এই শ্লোকগুলো দ্বারা তো তিনি বর্ণনা করছেন ভগবানের রূপে। তো এগুলো কিন্তু আপনারা চাইলে ভগবানের সামনে প্রতিদিন উচ্চারণ করতে পারেন, মানে পাঠ করতে পারেন স্তুতি আকারে। এগুলো কিন্তু ভগবানের স্তুতিও বটে। তো সুরটা এভাবে হয়, যেমন 17 নম্বর শ্লোকটা যদি আমরা এভাবে পাঠ করি, কিরীটিনম গদিনম চক্রিনম চ তেজো রাশিম সর্বতো দীপ্তিমন্তম পশ্যামি তাম দুর্নিরীক্ষম সমন্তাৎ দীপ্তানলার্ক দ্যুতিম প্রমেয়ম। এই সুরে আপনারা পাঠ করতে পারেন। 4 লাইনের শ্লোক। তো আমরা যদি এই সুরে পাঠ করি তাহলে সেটা ভালো হয়। যারা হয়তো এখনো যারা হয়তো সুরটা জানেন না বা বুঝতে পারেন না, আপনারা আপনাদের মতো করে করুন। কিন্তু আমি একটা শ্লোক পাঠ করে আমি গ্রুপে দেব, ওই সুরে আপনারা ট্রাই করবেন, সেই সুরে আপনারা পাঠ করবেন। তো 17 নম্বর শ্লোকে এখানে অর্জুন বললেন কি, কিরীট শোভিত। তো এখানে কিরীট মানে হচ্ছে, দেখুন মুকুটের অংশটাকে বলা হয় কিরীট। এই যে মস্তকের উপরে যে ভগবানের মুকুট দেখা যাচ্ছে, তো সেই কিরীটি যুক্ত সেই কিরীটি শোভিত গদা ও চক্রধারী, ভগবানের হস্তে
গদা এবং চক্র আমরা দেখতে পাচ্ছি। ভগবানের হস্তে গদা এবং আর ডান হস্তে চক্র ধারণ করেছেন তিনি। সর্বত্র দীপ্তিমান ভগবানের যে রূপ, সেখান থেকে দীপ্তি ছড়াচ্ছে, চারিদিকে দীপ্তি ছড়িয়ে পড়ছে। তেজ পুঞ্জ সমন্বিত, চারিদিকে তেজ পুঞ্জ নির্গত হচ্ছে। দুর্নিরীক্ষ মানে এই দর্শন, এই রূপটি দর্শন করা অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে আমার পক্ষে। অর্জুনের চোখ জ্বলে যাচ্ছে, এত মানে এত তেজপুঞ্জ, এত তেজ বা এত দীপ্তি ছড়াচ্ছিল যে এটা দুর্নিরীক্ষ, এটা দর্শন করা খুব কঠিন। প্রজ্বলিত অগ্নি ও সূর্যের মতো প্রভা বিশিষ্ট। যেরকম সামনে আগুন জ্বললে, মানে খুব তীব্র আগুন জ্বললে বা সূর্য আসলে তখন আমরা যেরকম দেখতে পাই না, অর্জুনের অবস্থা সেরকম হচ্ছিল। এবং অপ্রমেয় স্বরূপ, অপ্রমেয় মানে অপরিমিত, মানে অপরিমিত ভাবে এই এই যে কিরণ বিকিরণ করছিল, মানে বিভিন্ন আলোক রশ্মি, আলোক পুঞ্জ ছড়াচ্ছিল, জ্যোতি ছড়াচ্ছিল, এটি অপরিমেয়। মানে এটা অর্জুন বলছে এটা আমি পরিমাপ করতে পারছি না, কি পরিমাণ আলো তখন প্রকাশ পেয়েছিল। গত ক্লাসে আমি বলছিলাম না, দুর্যোধন আদি অন্যান্য যারা অসুর প্রবৃত্তির ব্যক্তিরা ছিলেন, তারা কেবল এই জ্যোতি দেখছিলেন, তারা কিন্তু এত সুন্দর রূপ, মানে এই যে রূপের যে বিভিন্ন ভাগগুলো, এগুলো কিন্তু তারা দর্শন করেন। তারা কেবল জ্যোতি দর্শন করেছিল, মানে একটা বিকট জ্যোতি প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রে, তারা কেবল সেই জ্যোতিটাই দেখছিলেন। তো সেই বিষয়টা অর্জুন এখানে বলছে যে তিনি সেটা দর্শন। এরপরে 18 নম্বর শ্লোক অনুবাদ আর কি কি দেখছে। প্রভু 18 নম্বরটা হচ্ছে পলাশ প্রভুর। হরে আছেন? কৃষ্ণ। হম তম অক্ষরম পরম বেদিতভ্যম তম অস্য বিশ্বস্য পরম নিধনম তমভ্যেয় শাশ্বত ধর্ম গুপ্ত্য সনাতন তম পুরুষম মত মে। অনুবাদ: তুমি পরম ব্রহ্ম এবং একমাত্র জ্ঞাতব্য, তুমি সমগ্র বিশ্বের পরম আশ্রয়, তুমি অভয় সনাতন ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ। এটি আমার অভিমত। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে দেখতে পেলেন অর্জুন ভগবানকে পরব্রহ্ম রূপে। পরব্রহ্ম কেন দেখলেন? কারণ এখানে আমরা সাধারণত মনে করি ব্রহ্মা, শিব, নারায়ণ আদি যারা আছেন, ওনারা হচ্ছেন মানে ওনারা হচ্ছেন ব্রহ্মস্বরূপ, এরকম অনেকে ভাবতে পারে। কিন্তু অর্জুন এখানে দেখতে পাচ্ছেন কি স্বয়ং ভগবানের অঙ্গের মধ্যে সমস্ত দেবতারা আশ্রয় গ্রহণ করেছেন। যেমন ব্রহ্মাজি নাভিতে আশ্রয় গ্রহণ করেছেন, মহাদেব ভগবানের এই যে পাশে অবস্থান করছেন, সমস্ত দেবতা বড় বড় মহান অগ্নি, ইন্দ্র, চন্দ্র, বরুণ আদি সমস্ত বড় বড় দেবতারা সেখানে আশ্রয় গ্রহণ করছেন যার অঙ্গে। এমনকি নারায়ণ পর্যন্ত, নারায়ণকে পর্যন্ত দর্শন করছিলেন। তো এইটা দেখেই অর্জুন বললেন তুমি তো পরব্রহ্ম। তাহলে আমরা যাদেরকে ব্রহ্মস্বরূপ মনে করতাম, তারা যার অঙ্গে আশ্রয় গ্রহণ করে, খুব ক্ষুদ্র আকারে আশ্রয় গ্রহণ করেছে, তিনি হচ্ছেন পরব্রহ্ম। সেজন্য ভগবানকে তিনি অর্জুন এখানে পরব্রহ্ম বলে সম্বোধন করছেন। একমাত্র জ্ঞাতব্য মানে তোমাকে জানাটাই হচ্ছে মূল বিষয় এখানে। তুমি হচ্ছে একমাত্র জানার বিষয়, জ্ঞাতব্য মানে জানার বিষয়, তোমাকে জানা উচিত। তুমি সমগ্র বিশ্বের পরম আশ্রয়, অর্থাৎ তোমার কাছে সমগ্র বিশ্ব আশ্রয় গ্রহণ করেছে। এভাবে অর্জুন বর্ণনা করছে তুমি সমগ্র বিশ্বের পরম আশ্রয় এবং তুমি অব্যয় সনাতন ধর্মের রক্ষক। ভগবানের হস্তে দেখুন অনেকগুলো অস্ত্র শস্ত্র। তো এই ভগবান অস্ত্র কেন ধারণ করেন? ভগবান অস্ত্র এই জন্য ধারণ করেন, তিনি ধর্মের রক্ষক, রক্ষা করার জন্য কিন্তু তিনি এই অস্ত্রগুলো ধারণ করেছেন। ভগবানের হস্তে অস্ত্রগুলো এই জন্য ধারণ করে রেখেছেন, তিনি ধর্মের রক্ষা করার জন্য অস্ত্র ধারণ করেন, কাউকে হত্যা করার জন্য বা বধ করার জন্য। তো তিনি ধর্মের রক্ষক এবং সনাতন পরম পুরুষ, অর্থাৎ যার কোনো আদি অন্ত নেই, সনাতন পরম পুরুষ। এটি আমার অভিমত, অর্জুন অভিমত প্রকাশ করে। ঠিক আছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে যেহেতু এই ঐশ্বর্যগুলোকে বলা হচ্ছে ধারণাতীত ঐশ্বর্য।
অর্জুন এখন যে ঐশ্বর্যগুলো দর্শন করছেন ভগবানের, এগুলো কোনোদিনও তিনি ধারণা করেন, কোনোদিন ধারণা করেন। সেজন্য এই ঐশ্বর্যগুলোকে বলা হয়েছে ধারণাতীত ঐশ্বর্য। সেজন্য এই কয়েকটা শ্লোকে দেখবেন অর্জুন আহ তিনি ওনার অভিমত ব্যক্ত করবেন। ওনার অভিমত মানে এই 19 এবং 20 পর্যন্ত এই শ্লোকগুলোতে অর্জুন মূলত ওনার অভিমত ব্যক্ত করবেন, যে এটাই আমার অভিমত, মানে এটাই আমার সিদ্ধান্ত। ঠিক আছে, 19 নাম্বারটা পড়ি, সেখানেও তিনি বলছেন কি দেখতে পাচ্ছেন। 19 নাম্বারটা পড়ি। হরে কৃষ্ণ। অনাদিমর্গম অনন্ত বীজম অনন্ত বাহুম শশিনেত্রম পশ্চামি তাম দীপ্তহতাস। আমি আদি মধ্য অন্ত নেই, তোমার আদি মধ্য অন্ত নেই। তুমি অনন্ত বিশ্বেশ্বরী ও অসংখ্য বাহু বিশিষ্ট, এবং চন্দ্র ও সূর্য তোমার নেত্রে। তোমার মুখ থেকে প্রজ্বলিত অগ্নি নির্গত হচ্ছে, এবং তুমি স্বর্গীয় তেজ দ্বারা সমস্ত জগৎকে সন্তপ্ত করছো। হুম। তো এখানে আহ অর্জুন বললেন তোমার আদি মধ্য অন্ত নেই। আবারও বলছেন, আবারও একই কথা বলছেন যে আমি তোমার কোনো আদি না কোনো মধ্য না কোনো অন্ত দেখতে পাচ্ছি। এরকম হচ্ছিল ঘটনাটা যে যে অঙ্গটাই অর্জুন দেখছিলেন সেটাকে বৃহৎ বলে মনে হচ্ছিল, সেটাকে অনেক বড় মনে হচ্ছিল, সেখান থেকে অন্য অঙ্গে যেতে পারছিলেন না, অন্য অঙ্গের শেষ খুঁজে পাচ্ছেন না, এরকম হচ্ছিল বারবার। মানে এইটা কিন্তু ভগবানের রূপটা কিরকম, এটা কখনো বড় হচ্ছে, বিকট আকার রূপ ধারণ করছে, কখনো বা অর্জুনের দৃষ্টিগোচরে আসছে, কখনো বা দৃষ্টির বাইরে চলে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। ওই যে 3D বিষয়গুলো যেমন হয় আর কি, 3D ছবি দেখলে দেখবেন এরকম মনে হয়, আপনি নাড়াবেন ছবিটাকে, এক এক সময় এক এক রকম মনে হবে, সেরকম মনে হচ্ছিল অর্জুনের। এবং অর্জুন বললেন তুমি অনন্ত বীর্যশালী, অত্যন্ত শক্তি সম্পন্ন, অসংখ্য বাহু বিশিষ্ট, এবং চন্দ্র ও সূর্য তোমার নেত্রদয়। এই যে ভগবানের চোখ, ভগবানের যে দুটি চোখ আপনারা দর্শন করছেন, এই দুটি চোখ হচ্ছে চন্দ্র এবং সূর্য বলা হচ্ছে, চন্দ্রদেব এবং সূর্য, এই দুটো চোখকে তুলনা করা হচ্ছে। আহ ব্রহ্মসংহিতাতে স্বয়ং ব্রহ্মাজি বর্ণনা করেছেন, ইয়চ্চক্ষু সবিতা সকল গ্রহাণাম রাজা সমস্ত সুরমূর্তির অশেষ তেজা ইচ্ছানুরূপী চচেষ্টতে সা গোবিন্দমাদি পুরুষম তমহম ভজ। যে ইয়চ্চক্ষু সবিতা, সবিতা মানে হচ্ছে সূর্যদেবকে বলা হচ্ছে, ইয়চ্চক্ষু সবিতা সকল গ্রহাণাম রাজা, সমস্ত গ্রহের রাজা, সবিতা অর্থাৎ সূর্যদেব, যার চক্ষু স্বরূপ। ইয়চ্চক্ষু সবিতা সকল গ্রহাণাম রাজা সমস্ত সুরমূর্তির অশেষ তেজা, যে যিনি সমস্ত তেজ ধারণ করে রেখেছেন, সূর্যদেবের সমস্ত তেজ যার এই যে চক্ষু স্বরূপ। তো তিনি কি করছেন, সংবৃত কাল চক্রই, যে আমাদের কাল চক্রে বসে তিনি আমাদেরকে ফল দান করছেন। আমাদের প্রত্যেকের কাল, আমাদের প্রত্যেকের চক্রে তো এই যে নবগ্রহগুলো বসেন, সেই নবগ্রহগুলো যার ইচ্ছাতে ব্যক্তির কাল চক্রে বসে ফল দান করে, সেই গোবিন্দ আদি পুরুষম তমহম ভজ, সেই গোবিন্দকে আমি ভজনা করি। তো এখানে অর্জুন দেখতে পাচ্ছিলেন যে সেই চন্দ্র, একটা চক্ষু চন্দ্র আর একটা চক্ষু সূর্যদেব রূপে তিনি দর্শন করছেন, এবং ভগবানের যে মুখ থেকে অগ্নি নির্গত হচ্ছে, আপনারা দর্শন করুন, এই যে পাশের যে মুখমণ্ডল গুলো আছে সেখান থেকে অগ্নি নির্গত হচ্ছে ভগবানের। তো সেই অগ্নি, প্রজ্বলিত অগ্নি নির্গত হচ্ছে, এবং তুমি স্বীয় তেজ দ্বারা সমস্ত জগৎকে সন্তপ্ত করছো। মানে অর্জুন বলছিলেন যে আমার মনে হচ্ছিল যে তোমার যে মুখ থেকে অগ্নি, যে তেজ বেরোচ্ছে, মনে হয় পুরো জগতেই পুড়ে যাবে, পুরো জগৎ সন্তপ্ত হয়ে যাচ্ছে। আসলে কিন্তু যদিও ভগবান যে অর্জুনকে রূপে দেখাচ্ছিলেন, এটা এরকম মনে হচ্ছিল যে কোটি সূর্যের, আপনারা দেখবেন এখানে বলবে কোটি সূর্যের প্রভা একসঙ্গে উদিত হলে যেরকম মনে হয় সেরকম। কিন্তু কোটি সূর্যকে আমরা একটা সূর্যের তাপ সহ্য করতে পারি, আর কোটি সূর্য যদি একসঙ্গে উদিত হয় তাহলে কি অবস্থা হবে পৃথিবীর। কিন্তু ভগবানের এই রূপটা ছিল শীতল রূপ। এত প্রভা দেওয়ার পরও, এত আলোক দেওয়ার পরও, এত অগ্নি নির্গত হওয়ার পরও
না পৃথিবীর কোনো অংশ পুড়ে গেছে, না পৃথিবীর কোনো অংশ কোনো ক্ষতি হয়েছে, কোনো জীবের কোনো ক্ষতি হয়েছে, কিচ্ছু হয়নি। কেবল দর্শন করানোর জন্য ভগবান অর্জুনকে এভাবে দর্শন করিয়েছে। কিন্তু অর্জুনের মনে হচ্ছে যে মনে হয় অনেক কিছু ক্ষতি হয়ে যাচ্ছে, অনেক কিছু পুড়ে যাচ্ছে, সন্তপ্ত হচ্ছে পুরো জগৎ। ভয় পাচ্ছিলেন অর্জুন খুব। 20 নম্বর শ্লোক অনুবাদ কি বলছে আমরা দেখি। কৃষ্ণ প্রভু। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা যথার্থ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, শ্লোক 20। দো পৃথিব্য ইদমন্তরম হি ব্যপ্তম তয়া কেন দিশ সচ্চ সর্বা দৃষ্টাদ্ভুতম রূপম উগ্রম তব ইদম লোকত্রয়ম প্রবেতিতম মহাত্মানম। অনুবাদ: তুমি একক হয়েও দুর্লভ, ভূলোক ও মধ্যবর্তী অন্তরিক্ষ এবং 10 দিক পরিব্যাপ্ত করে আছো। হে মহাত্মন, তোমার এই অদ্ভুত ও উগ্র রূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে। হরে কৃষ্ণ প্রভু। খোকন প্রভু খুব সুন্দর করে পাঠ করেছেন। ওনার সুরটা একদম প্রায় কাছাকাছি হয়েছে, খুব ভালোই পাঠ করেছেন। তো এখানে ভগবান অর্জুন দর্শন করছেন ভগবানকে কিভাবে, যে এটাও ওনার একটা মন্তব্য তিনি করছেন যে তুমি একক হয়েও, আমি তো তোমাকে এতক্ষণ একজন দর্শন করছিলাম, কিন্তু তুমি এখন আমি দেখতে পাচ্ছি তুমি একজন হয়েও দুলোক, অর্থাৎ এই যে ভূলোক দুলোক, অর্থাৎ আমাদের যে স্বর্গলোক এবং ভূলোক পৃথিবীলোক, মধ্যবর্তী অন্তরিক্ষ যে সমস্ত লোকগুলো হচ্ছে এই যে ঋষিদের লোক, মহলোক, জনলোক, তপলোক, সে সমস্ত মধ্যবর্তী অন্তরিক্ষ এবং 10টা যে দিক সমূহ, সে 10 দিক পরিব্যাপ্ত করে আছে। 10 দিক তুমি পরিব্যাপ্ত করে আছো। এবং হে মহাত্মন, তোমার এই অদ্ভুত ও উগ্ররূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে, অনেকে অত্যন্ত ভীত হচ্ছে। 3টা লোক, স্বর্গ মর্ত্য পাতাল, তো তারা অত্যন্ত ভীত হচ্ছে। তো এখানে একটা জিনিস আমরা ক্লিয়ার হই অর্জুনের এই কথা থেকে, যে এই বিশ্বরূপ কেবল অর্জুন দর্শন করছিলেন, এই বিশ্বরূপ আরো অনেকজন দর্শন করছিলেন। অন্যান্য গ্রহলোকের অধিবাসীরাও উপস্থিত হয়েছেন এই বিশ্বরূপ দেখার জন্য, ওনারা দর্শন করছিলেন। আর অর্জুনের যে এই বিশ্বরূপ দর্শন, এটাও কিন্তু যদি মনে করেন যে কোনো কল্পনা, এটা কিন্তু কোনো কল্পনা নয়, ঠিক আছে, এটা কিন্তু বাস্তব তিনি দর্শন করছিলেন। ভগবান যাদেরকে কৃপা করেন তারাই কেবল এই বিশ্বরূপ তিনি দর্শন করতে পারেন। তো ভগবান সেজন্য এই বিশ্বরূপ দর্শন করেছিলেন অর্জুনকে। তো অর্জুন দর্শন করে তিনি এই কথাগুলো বলছিলেন যে এই বিশ্বরূপ দর্শন করে ত্রিলোকের অধিবাসীরা অত্যন্ত ভয় পাচ্ছিলেন, মানে ভীত হচ্ছিলেন। তো কারা কারা দর্শন, স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে কারা কারা দেখছিলেন, তাহলে আমরা একটু শুনি কারা কারা এই রূপ দর্শন করছিলেন। তো এটা 21 থেকে বলা হবে যে বিশ্বরূপ দর্শন করে কার কেমন প্রতিক্রিয়া হয়েছিল সে সময়, এই বিশ্বরূপটাকে দর্শন করে কে কিরকম প্রতিক্রিয়া সে সময় করেছিলেন। আসুন আমরা দেখি 21 থেকে 21 নাম্বার পদ। হরে কৃষ্ণ প্রভুপাদ। হুম। অমিহিতামসুরাসঙ্গা বিশন্তি কেচিতবিতা পাঞ্জলয় বিহন্তি স্বস্তি ইত্যুক্তা মহর্ষি সিদ্ধসঙ্গা স্রবন্তি তাম স্তুতিভি পুষ্কলাভিহ। অনুবাদ: সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতে প্রবেশ করছেন, কেউ কেউ ভীত হয়ে করজোরে তোমার গুণগান করছেন। মহর্ষি ও সিদ্ধেরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতি বাক্যের দ্বারা তোমার স্তব করছেন। হরে কৃষ্ণ প্রভুপাদ। তাহলে আমরা পেলাম কি, কারা কারা দেখছেন, একটা লিস্ট পেলাম। তো প্রথমে অর্জুন বর্ণনা করছেন দেবতাদের। দেবতারা কি করছিল? দেবতারা ভগবানের শরণাগত হয়ে, ভগবানের রূপ দেখে ভগবানের
মধ্যেই ওনারা প্রবেশ করছিলেন। মানে এতটা যেরকম মানে দেখবেন কেউ ভয় পেয়ে গেলে, আমরা সাধারণত ছোট বাচ্চারা ভয় পেলে মায়ের কোলে গিয়ে আশ্রয় নেই, সেরকম দেবতারা আশ্রয় নিচ্ছিল ভগবানের কাছে গিয়ে, ভগবানের অঙ্গে আশ্রয় নিচ্ছিল ভয় পেয়ে। আর কোন কোন দেবতা ভীত হয়ে করজোরে ভগবানের গুণগান করছিলেন, ভগবানের স্তুতি করছিলেন যে এখন তো প্রলয়ের সময় আসেনি, ভগবান এই রূপ ধরলেন কেন, এই ভয়ঙ্কর রূপ ধারণ করলেন কেন, এখন তো প্রলয়ের সময় আসে, কেউ কেউ ভয় পাচ্ছিলেন। আর এটা হচ্ছে দেবতারা, তার মানে দেবতারা দর্শন করছিলেন। এরপরে কারা? মহর্ষি ও সিদ্ধগণ। মহর্ষি এবং সিদ্ধগণ তারা কি করছেন, তারা ভগবানের এই রূপ দর্শন করে ওনারা বলছিলেন কি জগতের মঙ্গল হোক বা জগতের কল্যাণ হোক বলে ওনারা প্রচুর স্তুতি বাক্যের দ্বারা ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। ওনারা ভাবছিলেন যে ভগবান কোনো বিশেষ কারণে রুষ্ট হয়েছেন, তো ভগবানকে সন্তুষ্ট করতে হবে, সেজন্য ওনারা বারবার বলছিলেন প্রভু আপনি যদি রুষ্ট হন তাহলে জগতের অমঙ্গল হবে, তো জগতের মঙ্গলের জন্য হলো আপনি সন্তুষ্ট না, আপনি আপনার এই রূপ নিবৃত্ত করুন। তার মানে মহর্ষি এবং সিদ্ধগণ ওনারাও দর্শন করছিলেন। ঠিক আছে, এরপর কারা কারা? এরপর একটা বড় লিস্ট দেওয়া হচ্ছে, 22 নম্বর শ্লোক। 22 নম্বর শ্লোকটা বলো। হরে কৃষ্ণ প্রভুপাদ। রুদ্র আদিত্রাবশব এ চ শাদ বিশ্বে উশীন মরুত স উষ্মপা সগন্ধর্বয় অসুর সিদ্ধ সংজ্ঞা বিস্কন্তে তাম বিস্মিতা স এব সর্বে। অনুবাদ। রুদ্রগণ, আদিত্যগণ, বসুগণ, সাধ্যগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুতগণ, পিতৃগণ, গন্ধর্বগণ, যক্ষগণ, অসুরগণ ও সিদ্ধগণ সকলে বিস্মিত হয়ে তোমাকে দর্শন করছেন। হরে কৃষ্ণ প্রভুপাদ। তাহলে আপনারা মোটামুটি লিস্ট পেয়ে গেলেন। এই শ্লোকটা হচ্ছে একটা লিস্ট কারা কারা দর্শন করছিলেন। সেখানে বলা হচ্ছে রুদ্রগণ, আদিত্য মানে একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, সাধ্য নামক দেবতারা যারা যজ্ঞের দেবতা, বসুগণ, অষ্টবসুগণ, বিশ্বদেব ওনারাও যজ্ঞের দেবতা, অশ্বিনী কুমারদ্বয়, মরুৎগণ 49 জন মরুৎ, পিতৃগণ পিতৃলোকের বাসিন্দারা, গন্ধর্বগণ, যক্ষগণ, অসুরগণ ও সিদ্ধগণ সকলেই বিস্মৃত হয়ে তোমাকে দর্শন করছে। তার মানে এখানে যাদের বর্ণনা দেওয়া আছে ওনারা প্রত্যেকেই দর্শন করছিলেন ভগবানের এই বিকরাল রূপ তাদের লোক থেকে, যেমন অসুরেরা অসুরদের লোক থেকে, যক্ষরা যক্ষ লোক থেকে, প্রত্যেকেই অন্তরিক্ষে এসে ওনারা দর্শন করছিলেন ভগবানের এই রূপ। কিন্তু এবং এর মধ্যে কি দর্শন করছিলেন ওনারা, কি 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 দেখে খুব ভয় পাচ্ছিলেন, সেই প্রসঙ্গটা বলা হবে 23 নম্বর শ্লোকে। 23 নম্বর শ্লোকটা কি দেখে ওনারা ভয় পাচ্ছিলেন। প্রভু হরে কৃষ্ণ। রূপং মহতে বক্র বহু বক্র নেত্রং মহাবাহু বহু বাহু রূপাদম বহুদরো বহুদৃষ্টা করলং দৃষ্টা লোক প্রবাথিতস্তথাহম। অনুবাদ। হে মহাবীর, বহু মুখ, বহু নেত্র, বহু বাহু, বহু উরু, বহু পদ, বহু উদর, বহু করাল দন্ত বিশিষ্ট তোমার এই বিরাট রূপ দর্শন করে লোকসমূহ অত্যন্ত ব্যথিত হচ্ছে এবং তেমনি আমি অত্যন্ত ব্যথিত হচ্ছি। হরে কৃষ্ণ। তো এখানের মধ্যে বহু মুখ, বহু চক্ষু, বহু বাহু, বহু উরু, বহু চরণ, বহু উদর, সবকিছুই অনেকগুলো দর্শন করে অসংখ্য করাল দন্ত বিশিষ্ট মুখ, অর্থাৎ ভগবানের যে মুখাকৃতি সেখানে ভয়ঙ্কর দন্ত, করাল দন্ত। আপনারা সাউথ ইন্ডিয়া গেলে দেখবেন, সাউথ ইন্ডিয়াতে ভগবানের কিছু কিছু বিগ্রহ ওনারা এই স্টাইলে তৈরি করেছেন, ভগবানের দুই পাশে দাঁত দেওয়া হয় করাল দন্ত, যেরকম সিংহ বা বাঘেদের থাকে সুচালু দাঁত, সেরকম সুচালু দাঁত দেওয়া হয়। প্রথমত আমি যখন এই মূর্তি দর্শন করেছি তখন আমি ভাবছি কি ভগবানের এরকম রূপ কেন, ভগবানের কত সুন্দর রূপ, কিন্তু ওনার দুই পাশে দাঁত লাগিয়ে দেওয়া হয়েছে কেন, মানে রাক্ষসদের মতো। তো বলা হচ্ছে এটা হচ্ছে ভগবানের যে বিরাট স্বরূপে যে ভগবানের করাল দন্ত বলা হয়েছে, সেই করাল দন্ত যেটার দ্বারা ভগবান তিনি কি করেন, তিনি
প্রলয় কার্য বা ধ্বংস কার্য করে বেদান্তের দ্বারা। ঠিক আছে, তো এই রূপটা দর্শন করে অত্যন্ত সবাই ভয় পাচ্ছিলেন, ব্যতীত হচ্ছিলেন ভগবান এরকম করাল দন্ত বিশিষ্ট মুখমণ্ডল ধারণ করেছেন কেন। তো এই প্রসঙ্গ বলতে গিয়ে অর্জুন তখন বলছিলেন যে আমি কেবল ভয় পাচ্ছি না, সেই সঙ্গে সঙ্গে আমার কি হচ্ছে সেটাও আমি একটু বলি। অর্জুন 25 থেকে ওনার মনোভাব বলবেন, অর্জুনের মনোভাবটা কেমন হচ্ছে সেটা বর্ণনা করছে। 25 নম্বর শ্লোক অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রভু। শ্লোক 24 থেকে আছে প্রভু। 24 না? হ্যাঁ প্রভু, আচ্ছা, হ্যাঁ 24। নব স্পৃশম দীপ্তম অনেকবর্ণম বেত্তাননম দীপ্ত বিশাল নেত্রম দৃষ্টা হিতাম প্রবিতান্তরাত্মা দুধৃতিনম ভিন্দামি সমম চ বিষ্ণু। অনুবাদ: হে বিষ্ণু, তোমার আকাশ স্পর্শী তেজময় বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল এবং উজ্জ্বল আয়ত নেত্র বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য ও আশ্চর্য রক্ষা করতে পারছি না। হরে কৃষ্ণ প্রভু। তো এই শ্লোকে অর্জুনের যেই বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে কি, তিনি ধৈর্য এবং ওনার যে স্থৈর্য মানে হচ্ছে সম, ঠিক আছে, এই যে সম সম সেটি তিনি ধারণ করে রাখতে পারছেন না। অর্থাৎ ওনার অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয় দুই ইন্দ্রিয় বিচলিত হচ্ছে অর্জুনের। কি রূপ দেখে? ভগবানের আকাশ স্পর্শী, এই যে ভগবানের রূপ দর্শন করছেন, দেখুন ভগবানের এই রূপটি আকাশকে স্পর্শ করেছে, আকাশকে স্পর্শ করে নিয়েছে। তো সে আকাশ স্পর্শী তেজময়, অত্যন্ত তেজময় এবং বিবিধ বর্ণযুক্ত, তার মধ্যে আবার বিভিন্ন বর্ণের চেহারা, বিভিন্ন রং, বিস্তৃত মুখমণ্ডল এক একটা, এবং আরো কি উজ্জ্বল আয়ত নেত্র। ভগবানের যে নেত্র, উজ্জ্বল আয়ত বিশিষ্ট নেত্র, এই সমস্ত দেখে অর্জুনের হৃদয় অত্যন্ত ব্যক্ত হচ্ছে। কারণ একটা জিনিস চিন্তা করুন যে সারা জীবন ভগবানকে একটা রূপে দর্শন করেছেন, সৌম্য মূর্তি, সবসময় স্মিত হাসি ভগবানের, সবসময় ভগবানের সুন্দর মুখমণ্ডল, সারা জীবনে এইভাবে দর্শন করেছেন। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা কি রকম রূপ, এটা কেমন অদ্ভুত রূপ ভগবানের, বা এই রূপ তো কোনোদিন আমি কল্পনাও করিনি। অর্জুন ভাবছেন মনে মনে, কিন্তু আমি কোনোদিন কল্পনাও করিনি যে এরকম রূপ থাকবে তার। সেজন্য তিনি ধৈর্য এবং স্থৈর্য দুটোই তিনি হারালেন। অর্জুন বলছে যে আমি এগুলো ধারণ করতে পারছি না, খুব ভয় পাচ্ছিলেন অর্জুন। এরপরে 25 নম্বর পড়ো, আরো কি হচ্ছে ওনার। হরে কৃষ্ণ প্রভু। শ্লোক 25: দংষ্ট্রা করলানি চতে মুখানি দৃষ্টা এব কাল নলসন্নিভানি দিশো ন জানে ন লবে চ শর্মম প্রসীদ দেবেশ জগন্নিবাস। অনুবাদ: হে দেবেশ, হে জগন্নিবাস, ভয়ঙ্কর দন্তযুক্ত এবং প্রলয়াগ্নি সদৃশ্য তোমার মুখ সকল দেখে আমার দিগ্ভ্রম হচ্ছে এবং আমি শান্তি পাচ্ছি না। তুমি আমার প্রতি প্রসন্ন হও। হরে কৃষ্ণ প্রভু। যারা ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত, শুদ্ধ ভক্ত, সাধারণত তাদের জন্য, এটা প্রভুপাদও বর্ণনা করেছেন, যে তাদের জন্য এই রূপটি আসলে অত্যন্ত আনন্দের রূপ নয়। অর্জুন এখানে বর্ণনা করছেন, দেখুন যে তুমি যে এরকম ভয়ঙ্কর দন্ত বিশিষ্ট বা প্রলয়াগ্নির মতো তুল্য যে রূপ ধারণ তুমি করেছো, তোমার মুখমণ্ডল দেখে আমার দিগ্ভ্রম হয়ে যাচ্ছে। দিগ্ভ্রম মানে কি, যে পূর্ব কোন দিকে পশ্চিম কোন দিকে আমি বুঝতে পারছি না, আমার দিগ্ভ্রম হয়ে যাচ্ছে এবং আমি শান্তি পাচ্ছি না। মানে আপনারা দেখবেন আপনি যাকে ছোট থেকে একটা রূপে দেখে এসছে, হঠাৎ করে তার একটা মানে একটা একটা বিকৃতি দেখলেন তার মধ্যে, বা তার একটা বিকৃত রূপ দেখলেন আপনি, এটা কোনোদিনও, এটা অনেকদিন সময় লাগবে এই জিনিসটা ভুলতে, অনেকদিন সময় লাগবে যে আমি এটা কি দেখলাম, কি দেখলাম, সারাক্ষণ শুধু এটা মনে আসবে। আমরা যাকে সাধারণত যাকে ভালোবাসি বা যাকে আমরা চিনি জানি, এরকম জানাশোনা ব্যক্তি ধরুন, তার একটা বিকৃত রূপ আপনি দেখলেন, এটা সহজে কিন্তু ভোলা যায় না। তো অর্জুন এখানে বলছেন যে আমার দিগ্ভ্রম হচ্ছে, আমি শান্তি পাচ্ছি না।
তো তুমি আমার প্রতি প্রসন্ন হও। প্রসন্ন হও মানে আমি আর এটা দেখতে পাচ্ছি না, আমি সহ্য করতে পারছি, দয়া করে তুমি তোমার রূপে ফিরে আস, প্রসন্ন হতে হতো। তো এবং তখন কিন্তু ভগবান একটা গৌণ বিষয় অর্জুনকে বলছিলেন যে তুমি আমি তো এই রূপটা তুমি এত তাড়াতাড়ি যদি আমাকে এই রূপ সংবরণ করতে বলো তাহলে তো হবে না, কারণ তোমারও তো ইচ্ছা ছিল এটা দেখার, তুমি তো আমাকে প্রার্থনা করেছো, আমি সেই রূপ দেখতে চাই, ইচ্ছা প্রকাশ করছি, তোমার ইচ্ছাতে আমি এই রূপটা ধারণ করেছি। কিন্তু তুমি আবার এখন হঠাৎ করে এত তাড়াতাড়ি বলছো যে আমি এটা সংবরণ করো, আমি পারছি না, আমি শান্তি পাচ্ছি না, আমি এটা দেখতে পাচ্ছি না, এটা কেমন কথা? এটা তো ঠিক হচ্ছে না, এটা তো ঠিক না। আমি এটা তোমাকে এই রূপটা আমি কেন ধারণ করেছি জানো? অর্জুন বলছেন কেন? ভগবান বললেন তোমাকে একটা দৃশ্য দেখানোর জন্য। কি দৃশ্য? যুদ্ধে আসার আগে, মানে যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুনের মনে একটা শঙ্কা, খুব অল্প, এটা খুব সূক্ষ্ম পরিমাণে, যদি বিশেষ খুব বড় পরিমাণে ছিল না, খুব সূক্ষ্ম পরিমাণে অর্জুনের মনে একটা শঙ্কা কাজ করছিল। শঙ্কাটা হচ্ছে এই যে আমি যাকে নিয়ে যাচ্ছি, যে এ তো যুদ্ধ করবে না। প্রথমত আমি তো প্রথমে ভাবছিলাম সে যুদ্ধ তো করবে, তো তাকে নিয়ে আমরা যুদ্ধ জয়লাভ করব, কিন্তু এখন তো সে শপথ করে নিয়েছে যে সে যুদ্ধ করবে না, অস্ত্র ধারণ করবে না। আবার হচ্ছে কি আমার সারথি, তো আমার সারথি হবে এখন বন্ধু বলে কথা, তাকে কি আমি আর সেভাবে মানে ইয়ে করতে পারবো, আদেশ করতে পারবো? বা সে তো আমার বন্ধু, হ্যাঁ বন্ধু বন্ধুর কমান্ড এত শুনতে চাই না। বন্ধু মানে শোক করসের মধ্যে দেখবেন, শোক করসে তুমি আমি সম, শোক করস বলা হয় সেটাকে, চৈতন্য চরিতামৃতে বলা বলা হচ্ছে তুমি আমি সম, মানে আমরা সমান, এটাই শোক করস। তো আমার কমান্ড কি সে শুনবে? আমি তাকে সেরকম কমান্ড করতে পারবো? একজন সারথীকে আমি যেভাবে কমান্ড করি তাকে কি আমি সেরকম কমান্ড করতে পারবো? বা এই যুদ্ধের পরিণতিটা কি হবে? সে তো অস্ত্র ধারণ করবে না বলে শপথ করে নিয়েছে, যুদ্ধ করবে না সে, তো কি হবে? এরকম একটা সূক্ষ্ম সূক্ষ্ম মনে একটা ভয়, কারণ ওই পক্ষে অপর পক্ষে হচ্ছে কারা, ভীষ্ম, দ্রোণ, এই যে বড় বড় মহারথীরা তারা আছেন। তো অর্জুনের মনে একটা শঙ্কা কাজ করছিল যে আসলে যুদ্ধের পরিণতিটা কি হবে, পরিণতিটা কি হবে। তো সেজন্য ভগবান তখন এই যুদ্ধের পরিণতি অর্জুনকে দর্শন করাবে 26 থেকে 27 শ্লোকে। 26 থেকে 27 শ্লোকে, এই দুটো শ্লোকে এই যুদ্ধের পরিণতিটা কি হবে সেটাই অর্জুনকে দর্শন করানো হবে এখন। ভগবান সেটা বলেন, ভগবান বলেন তুমি এই পরিণতির দর্শন না করে তো আমি এই রূপ সংবরণ করবো না। আর তোমার মনের মধ্যে এরকম একটা বিষয়ে সঞ্চার হয়েছে যে আমি আসলে যুদ্ধের পরিণতিটা কি হবে, কি হবে, ভীষ্ম দ্রোণ কি আদৌ বধ হবে নাকি তাদের হাতে আমরা মরবো? তো তুমি দেখো একবার পরিণতিটা কি যুদ্ধের, এই যুদ্ধের নিয়ন্ত্রক কে, সেটাই তুমি দর্শন করো। তো 26-27 নাম্বার শ্লোক পড়ুন অনুবাদ, আমরা সেখানে দেখতে পাবো এই যুদ্ধের পরিণতি ভগবান দর্শন করাচ্ছে। পড়ুন। শ্রুতং ধৃতরাষ্ট্রস্য পুত্র সর্বেষু হৈপাপনিপালসঙ্গৈ ভীষ্মো দ্রোণো সূতপুত্রস্তথাসো সহাস্মদীয়োরপি মুখ্যৈ। অনুবাদ: ধৃতরাষ্ট্রের পুত্ররা, তাদের মিত্র সমস্ত রাজন্যবর্গ এবং ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং আমাদের পক্ষের সমস্ত সৈন্যরা তোমার পরাদন্ত বিশিষ্ট মুখের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে। 27টা পরে ফেলুন। প্রভু 27 হচ্ছে যে অসীমা রাধিকা মাতা যে। হ্যাঁ পড়ুন, 27টা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। ব্রক্তানিতে তর মানা বিশন্তি দষ্টা কারালানি ভয়ানখানি কেচিদ বিলগ্না দশানন্তরেষু সংদৃশন্তে চূর্ণিতেরু উত্তমাঙ্গে। অনুবাদ: নদীসমূহ যেমন সমুদ্র অভিমুখে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে, তেমনি নরলোকে বীরগণ
তোমার জ্বলন্ত মুখ বিবরে প্রবেশ করছে। হরে এটা তো কৃষ্ণ। 28, এটা তো 28, 27 তো না, 27 নাম্বার না? সরি প্রভু, এখানে আমার আমার গীতাতে আসলে 26 আর 30 একসাথে যুক্ত, 26 থেকে 30 এখন। না, 26 এবং 27টা পড়তেন শুধু, বক্ত্রানিতে ওইটা। ওটা ওটাই পড়েছি, কিন্তু প্রভু 26 থেকে 27 30 পর্যন্ত আচ্ছা, শ্লোকগুলো একসাথে অনুবাদটা যুক্ত। বুঝতে পারছি। অনুবাদটা আলাদা করতে পারছি না। ওকে, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে কি, দেখুন, যুদ্ধের পরিণতিটা ভগবান দেখাচ্ছেন। যুদ্ধের পরিণতি কি, ধৃতরাষ্ট্রের পুত্ররা, তাদের যত মিত্র রাজারা এসেছিলেন যুদ্ধ করার জন্য, তারা এবং অর্জুন যে জিনিসটা দেখে খুব বেশি ভয় পেয়েছেন, সবচেয়ে বেশি ভয় পেয়েছেন, সেটা হচ্ছে এই ভীষ্মদেব, দ্রোণাচার্য, কর্ণ, ওনারা ভগবানের মুখমণ্ডলে প্রবেশ করছিলেন, ভগবানের মুখমণ্ডলে প্রবেশ করছেন। আর যেরকম দেখবেন যে আমরা যখন ব্লেন্ডারে, যারা মাতাজিরা আছেন, আমরা যারা ব্লেন্ডার করেন, ব্লেন্ডার মেশিন ব্যবহার করেন, আপনারা জানেন, ব্লেন্ডারের মধ্যে যখন আমরা কিছু দিই, সেটা দেওয়ার সময় যখন আমরা সুইচ দিই, তখন কি হয়, একদম ঘুরতে থাকার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, সেটা সেখানে মানে পড়া মাত্র চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সেরকম অর্জুন দেখছিলেন ভগবানের দাঁতের সঙ্গে লেগে এই ভীষ্ম, দ্রোণ, কর্ণ, ওনারা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, ঠিক ব্লেন্ডারে যেভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, সেরকম চূর্ণ বিচূর্ণ হচ্ছিল তারা, খুব দ্রুত বেগে যাচ্ছিলেন। এবং এই দৃশ্য দেখে মানে ওনারা, অর্জুন, বিশেষ করে অর্জুন চিন্তা করছিলেন যে আমি কাকে নিয়ে কিরকম ভাবনা করেছিলাম, যে যিনি যুদ্ধে অস্ত্রই ধারণ করবেন না, যিনি যুদ্ধই করবেন না, তিনি সামান্য, উনি আমাকে এটা কি রূপ দর্শন করালেন, কি বিষয় দর্শন করালেন, যার ইশারা মাত্রই, অর্থাৎ ভগবান এখানে, ভগবান এই বিষয়টা কেন দেখালেন অর্জুনকে, তার কারণ অর্জুনকে বললেন যে আমি আগে থেকে তাদেরকে মেরে রেখেছি, তুমি কেবল উপলক্ষ হও। এই যে এদেরকে আমি আগে থেকে বধ করে রেখেছি, দেখো দর্শন, জাস্ট এখন তুমি শুধু অ্যাক্টিং করবে, অভিনয় করবে, আর কিচ্ছু না। সেজন্য তো অর্জুনকে ভগবান শেষের দিকে বলে যে তুমি তুমি যুদ্ধ করো, বা যুদ্ধের জন্য উঠে উঠো এবং যশ লাভ করো। এই কথাটা কেন বলেছে, যে এই জন্য বলেছেন যে আমি সবকিছু করে রেখেছি, কেবল যশ বা কীর্তিটা তুমি লাভ করো, আমি চাই আমার ভক্ত কীর্তিত। তো এভাবে অর্জুন দর্শন করছিলেন যে সে সমস্ত বড় বড় মহারথীরা ভগবানের মুখমণ্ডলে প্রবেশ করছিলেন, চূর্ণ বিচূর্ণ হচ্ছিলেন ভগবানের দাঁতের সঙ্গে। তো এখানে দুটো উদাহরণ দিয়েছেন, 28 এবং 29 নম্বর শ্লোকে দুটো উপমা বা দুটো উদাহরণ দিয়েছেন ভগবান, অর্জুন, যে সেই সময় এই দৃশ্যটা দেখতে কেমন মনে হচ্ছিল। তো আমরা পড়ি 28 থেকে একদম 28 থেকে 30 পর্যন্ত আমরা পড়ি। 28, 29 পড়ুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। শ্লোক 28 থেকে 30। यत्ता नदीनां बहवहम्बुवेगा समुद्रमेवायविमुखा द्रवन्ति तथा तवामि नरलोकवीर विशन्ति भक्त्राण्य अविविज्वलन्ति यथा प्रदीप्तं ज्वलनं पतङ्गा विशन्ति नाशाय समुद्रवेगा तथैव नाशाय विशन्ति लोका स्तवापि भक्त्राणि समृद्धवेगा लेलिहस्यग्रसुमान समन्तात् लोकान् समग्रान् वदनैर्जलद्भिः तेजोर्व्यापर्जगत् समग्रं बाष्पस्तवग्रा प्रतपन्ति বিষ্ণু। প্রভাত। নদীসমূহ যেমন সমুদ্র অভিমুখে প্রভাবিত হয়ে সমুদ্রে প্রবেশ করে, তেমনই নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখ বিবরে প্রবেশ করছে। পতঙ্গগণ যেমন প্রবল বেগে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমনই এই মানুষেরাও মৃত্যুর জন্য প্রবল বেগে তোমার মুখ বিবরে প্রবেশ করছে। হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখসমূহের দ্বারা লেহন পূর্বক
সকল লোককে গ্রাস করছো এবং তোমার প্রদীপ্ত তেজরাশির দ্বারা সমগ্র জগৎকে আবৃত করে সন্তপ্ত করছো। হরে কৃষ্ণ প্রভু। দুটো উপমা আমরা এখানে পাচ্ছি। অর্জুন দুটো উপমা দিলেন। প্রথমটা দিলেন নদী সমূহ সমুদ্রে প্রবেশের মতো। যেরকম নদীগুলো সমুদ্রের দিকে দ্রুত বেগে চলে যায়, দ্রুত বেগে ধাবিত হয় সমুদ্রের সঙ্গে মিলিত হওয়ার জন্য, সেরকম এই সমস্ত বীরেরা অর্জুন দেখছিলেন খুব দ্রুত বেগে ভগবানের মুখে প্রবেশ করছিলেন, খুব দ্রুত বেগ, এবং চূর্ণ বিচূর্ণ হচ্ছে সেখানে। আর আরেকটা উদাহরণ দিলেন যে পতঙ্গের অগ্নিতে প্রবেশ। এখন তো ওই মোমবাতি বা কেরোসিনের বাতি দিয়ে কেউ লেখাপড়া করে না। যারা আগে করেছেন, আপনাদের অভিজ্ঞতা আছে যারা করেছেন, যখন দেখতেন এই যে গ্রামে গঞ্জে এরকম বর্ষাকালীন সময় মোমবাতি জ্বালিয়ে যখন পড়তে বসা হতো, বা এরকম মোমবাতি জ্বালিয়ে বা কেরোসিনের প্রদীপ জ্বালিয়ে দেওয়া হতো, তখন দেখতেন অনেকগুলো পতঙ্গ পোকা এসে ওই আগুনের মধ্যে পড়ত। আসলে কেন পতঙ্গটা আগুনে পড়ে? তার কারণ হচ্ছে পতঙ্গ মনে করে যে এটা একটা খুব আকর্ষণীয় বস্তু। মানে যখন আগুনটা এভাবে জ্বলে না, শিকাটা দেখবেন, শিকাটা খুব এভাবে জ্বলে, সুন্দরভাবে নড়ে। এই নড়াটা দেখে পতঙ্গ মনে করে, বাহ কি সুন্দর রূপ, কি সুন্দর তার যৌবন, কি সুন্দর তার আকৃতি। এই আমি যদি এর স্পর্শ পাই, মনে হয় অনেক অনেক সুখ পাবো, আমি অনেক আনন্দ পাবো। আর সেই স্পর্শ বা সেই সুখ পাওয়ার জন্য পতঙ্গ এসে ওখানে পড়ে। তো আর সে যখন অগ্নিতে পড়ে তখন তো জানেন কি হয়, স্বাভাবিকভাবে তার মৃত্যু হয়। তো এইখানে অর্জুন দেখছিলেন যে ভগবানের এই যে মুখমণ্ডল বা মুখবিবর, সেটি দেখতে এরকম প্রজ্বলিত একটি অগ্নিশিখার মতো মনে হচ্ছিল, এবং সমস্ত বীর যোদ্ধাগণদের মনে হচ্ছে যেন ছোট ছোট পতঙ্গ, ছোট ছোট পোকা, তারা উড়ে 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 ওখানে গিয়ে পড়ছে, আর পড়ার সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে, পড়ার সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে। তো এই দুটো উদাহরণ দেওয়ার পরে অর্জুন তখন ভগবানকে বলছিলেন যে আমার মনে হচ্ছে আপনি আপনার জিহ্বার মতো, এই জিহ্বার, ভগবানের জিহ্বাটা হচ্ছে অগ্নি, অগ্নিদেব হচ্ছে ভগবানের জিহ্বাতে অবস্থান করেন। তো সেই অগ্নিরূপী জিহ্বা দিয়ে আপনি সমস্ত জগৎকে কি করছেন, গ্রাস করে নিচ্ছেন, সেরকম মনে হচ্ছে আমাকে। মানে সব প্রবেশ করে যাচ্ছে, সব প্রবেশ করে যাচ্ছে ভগবানের মুখ। আর আপনার তেজ রাশি, সেটা তো অলরেডি সমস্ত জগৎকে আবৃত্ত করে ফেলেছে, মনে হচ্ছে না পুরো জগৎ পুড়ে যাচ্ছে। অর্জুনের ধারণা হচ্ছে আর কোনো কিছু অবশিষ্ট নেই, মনে হয় যুদ্ধ এখানেই শেষ। এইটা কিন্তু অর্জুনের ধারণা এখন, ঠিক আছে? এখন পর্যন্ত অর্জুনের ধারণা হচ্ছে কি, যে যুদ্ধ মনে হয় আর করতে হবে না, যুদ্ধ শেষ, ভগবান তো সবাইকে গ্রাস করে নিয়েছেন, আর ওনার অঙ্গ জ্যোতি দিয়ে, অঙ্গ তেজ রাশি দিয়ে উনি সমগ্র জগৎকে আবৃত করে ফেলেছেন। তো সুতরাং আমার মনে হয় যুদ্ধ করতে হবে না। অর্জুনও প্রচন্ড ভয় পেয়ে যাচ্ছেন যে না জানি আমার ভাইদের কি অবস্থা হচ্ছে, আমার পক্ষে যুদ্ধের কি অবস্থা হচ্ছে। সবাই মনে হয় এতক্ষণ জলে পড়ে শেষ, ভগবানের এই জ্যোতি দেখে, বা জ্যোতির যে তেজ, সে তেজে মনে হয় সবাই এতক্ষণ জলে পড়ে মারা গেছে। ভীষ্ম, দ্রোণ, কর্ণকে তো আমি দেখলাম নিজের চোখে মরে যেতে, তারা তো গেছে গেছে, আমার পক্ষের বীরদের কি অবস্থা হয়েছে আমি জানি না। প্রচন্ড ভয় পেয়ে গেলেন অর্জুন, প্রচন্ড ভয়। আরো ভয় পাবেন সামনে, আরো কিছু লোক, আরো কিছু ভগবানের আহ রূপ অর্জুনকে দেখাবেন। তো সেজন্য অর্জুন একটা খুব সুন্দর কথা বলছেন, দেখুন 31 নাম্বার শ্লোক। এই শ্লোকে অর্জুন কি বলছে ভগবানকে, মানে এত ভয় পেয়েছেন তিনি, উনি অর্জুনকে কি বলছে দেখুন। অর্জুন কি বলছে দেখুন, 31 শ্লোক অনুবাদ করুন। প্রভু হরে কৃষ্ণ, এটা দীপ্ত প্রভুত ছিল। अक्षहि मेको भवानुग्रहरूपो नमोऽस्तु ते देवो वरो प्रोषिद विज्ञातुमिच्छामि भवन्तमद्यं न हि প্রজানামি তপ প্রবৃত্তিম। অনুবাদ: হে দেবশ্রেষ্ঠ অগ্ররূপ, তুমি কে তা কৃপা করে আমাকে বলো। তোমাকে নমস্কার করি, তুমি প্রসন্ন হও, তুমি আদিপুরুষ। আমি তোমার প্রবৃত্তির সম্বন্ধে অবগত নই, আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি। প্রভু হরে কৃষ্ণ। এই শ্লোকে ভগবানের প্রবৃত্তি জানতে অর্জুন ইচ্ছা প্রকাশ করেন। অর্জুন এখন কি করছেন? অর্জুন এখন ভাবছেন, মানে অর্জুন এখন ভগবানের পরিচয় ভুলে যাচ্ছেন।
যে তুমি কে, হে উগ্ররূপ, তুমি কে, এত উগ্র রূপ ধারণ করেছো, তুমি আসলে কে, তোমার পরিচয়টা কি, আমাকে দয়া করে বল, আমি তোমাকে চিনতে পারছি না। অর্জুন স্বয়ং নিজের পরিচয়, ভগবানের পরিচয় বলে যাচ্ছে। সেজন্য অর্জুন এখানে জিজ্ঞেস করছেন, তোমার প্রবৃত্তি আমি জানতে চাই, তুমি আসলে কে, আমি তোমার প্রবৃত্তি সম্পর্কে অবগত নই, আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি, তোমাকে বিশেষভাবে জানতে চাই, দয়া করে তুমি আমাকে বল। তো এই অর্জুনের এই প্রার্থনা শুনে ভগবান অর্জুনকে বিশেষভাবে তিনি অর্জুনের কাছে প্রকাশিত হবেন বিশেষ রূপে। তো আমরা পরবর্তীতে 32 থেকে আপনাদের পড়া থাকবে, 32 থেকে 46 পর্যন্ত, 32 থেকে 46 পর্যন্ত আপনাদের পড়া থাকবে। এভাবে অর্জুন ভগবানের এই করাল রূপ তিনি দর্শন করলেন। ভগবানের বিকরাল রূপ দর্শন করে অর্জুন ভগবানের যে পরিচয় বা ভগবানের যে আসলে প্রবৃত্তিটা কি, ভগবান কেন এরকম ভয়ঙ্কর রূপ ধারণ করেছিলেন, সেটা তিনি জানার ইচ্ছা প্রকাশ করলেন। তো সেই ইচ্ছার উত্তর দেবেন ভগবান পরবর্তীতে। ভগবান আরো কয়েকটা রূপ অর্জুনকে দর্শন করাবেন, আরো বেশ কয়েকটি রূপ অর্জুন দেখবেন। এরপরে পরবর্তীতে অর্জুনের প্রার্থনা আমরা দেখবো, অর্জুন কি প্রার্থনা করেছিলেন ভগবানের কাছে, সেটাও আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। শিল প্রভুপাদ কি জয়।